নামাজের সেজদার মধ্যে গিয়ে নবীজির শেখানো এই ছোট্ট দোয়াটি কষ্ট করে যদি আপনি শুধুমাত্র 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত বেশি ধন সম্পদের মালিক বানাবেন, এত বেশি টাকা পয়সার মালিক বানাবেন, আপনার আর কোনো অভাব অনটন থাকবেই না। গরিব অসহায় মানুষদেরকে দান করেও আপনার সেই টাকা পয়সা কখনোই শেষ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আমলটি এতটাই শক্তিশালী, কার্যকর এবং ফজিলতপূর্ণ একটি আমল। আপনি যে কোনো 2 রাকাত নফল নামাজের সেজদায় গিয়ে অথবা তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে গিয়েও আপনি এই আমলটি করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনাদের পরিবার সংসারে যত অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে, বিপদ বালা মুসিবত আছে, আপনি যদি অনেক টাকা পয়সা ঋণ থাকেন, সেটা যদি পাহাড় পরিমাণ হয়ে থাকে, আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আপনি ধনী হয়ে যাবেন। আপনার ইনকামের মধ্যে আল্লাহ তাআলা ভরপুর বারাকা দান করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, মা বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো প্রয়োজন দেখা দিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই এই আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। অতএব আপনি যদি কঠিন বিপদের মধ্যে থাকেন, অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েন, অনেক অভাব অনটনের মধ্যে পড়ে থাকেন, দুশ্চিন্তার মধ্যে থাকেন, পেরেশানির মধ্যে থাকেন, তাহলে অবশ্যই আজকের এই আমলটি আপনি কোনোভাবেই মিস করবেন না। যদি করতে পারেন তাহলে আপনার কপালটি খুলে যাবে, আপনার ভাগ্যটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনার সকল অভাব অনটন আল্লাহ তাআলা গায়বীভাবে দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার সকল চাওয়াকে পূরণ করে দিবেন। সর্বোপরি কথা হলো, আপনি যদি 2 রাকাত নামাজের সেজদার মধ্যে গিয়ে এই দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের সমস্ত উদ্দেশ্যকে পূরণ করে দিবেন, আপনাকে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে, যেহেতু আমাদেরকে নামাজ আদায় করতে হবে। সর্বপ্রথম আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে আপনি জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে আপনি মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ, আমার সমস্ত অভাব অনটন দূর করার জন্য, আমার ঋণ মুক্তির জন্যে, আমার পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্যে আল্লাহ, আজকে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করছি। এরকমটা আপনি মনে মনে নিয়ত করবেন, বলবেন। এরপরে আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধে নেবেন। এরপরে যথানিয়মে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। আর অবশ্যই আপনি যখন সেজদার মধ্যে যাবেন, সেজদায় গিয়ে প্রথমে আপনি সেজদার যে তাসবিহ আছে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এই সেজদার তাসবিহটা আপনি 3 বার পাঠ করবেন। এরপরে সেই ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, কার্যকর এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি আপনি সেজদার তাসবিহটা 3 বার পাঠ করার পরে এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। এরকম ভাবে আপনার 2 রাকাত নামাজের মধ্যে যে 4টা সেজদা আছে, প্রত্যেকটা সেজদার মধ্যে গিয়ে প্রথমে আপনি সেজদার যে তাসবিহ আছে সেটা পাঠ করবেন। এরপরে এই দোয়াটি আপনি পাঠ করবেন। এরপরে আপনি সালাম ফিরিয়ে নামাজটা শেষ করবেন। তারপরে সর্বশেষ আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন। দেখবেন যে আল্লাহ তাআলা গায়বীভাবে, গায়বী সাহায্যের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন দূর করে দিবেন। আপনার প্রয়োজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আপনি ঋণ থাকলে সে ঋণ মুক্তির ব্যবস্থাও আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে করে দিবেন। প্রিয় ভাইয়ের, মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা আজকের এই আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার যে কোনো প্রয়োজনের ক্ষেত্রে, যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি এই আমলটি করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যখনই কোনো কিছুর প্রয়োজন হতো তখনই কিন্তু তিনি নামাজের মধ্যে চলে যেতেন এবং এই আমলটি করতেন।
আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন এবং সমস্ত অভাব অনটন থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন।